الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله وقال الله تعالى ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد নবীর মায়া ছেড়ে মানুষ কোথায় আসলো জানি না তোমাদের মায়ায় কান্দে নবী শুয়ে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা محمد بكماله شرفت بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 لا إله إلا
illallah, la ilaha illallah, la ilaha illallah, la ilaha illallah. Hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah. Hasbi rabbi jallallah, ma fi qalbi ghayrullah. Nur Muhammad sallallahu la ilaha illallah, 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 Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam. Alhamdulillah, মহান রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। মহান রব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসের শেষ জুমার নামাজের অনেক পূর্বক্ষণ আসার তৌফিক দান করেছেন, এজন্য শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা মহান রব্বুল আলামিনের সময় জিকির করতেছিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সন্তান যখন কথা বলতে শিখে প্রথমে তোমরা সন্তানকে আল্লাহর কালিমা পড়াই দাও। সুবহানাল্লাহ। যার জবানে প্রথম হবে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ এবং মৃত্যুর পূর্বক্ষণে শেষ কথাটাও যদি হয় লা ইলাহা ইল্লাল্লাহ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সে যদি 1000 বছর দুনিয়ায় বেঁচে থাকে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যদি কারো প্রথম কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ এবং শেষের কথাটাও কি হবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাই লোকটা 1000 বছর যদি বেঁচে থাকে তাহলে তার সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। হইতে পারে তার দ্বারা আল্লাহ রব্বুল আলামিন কোনো গুনাহ করাবেন না, অথবা গুনাহ তো হইয়া যায় আল্লাহ রব্বুল আলামিন তাকে মাফ করে ক্ষমা করে কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। এজন্য আমাদের সন্তান, আমাদের নাতি নাতনি যখন কথা বলতে শেখে তখন কিন্তু আমাদের অনেকেই এই আল্লাহর এই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ আমরা কিন্তু অনেকেই বলাইতে পারি না বা স্মরণ থাকে না। আমরা বলি দাদা দাদা ঠিক না, নানা ঠিক না, এরকম আমরা বলি। আবার একটু কথা বলতে শেখে, হাত নাড়াতে শেখে, তখন বলে টাকা দাও, নানা হিসেবে বাড়িতে যেতেছে, নানাকে টাকা দাও, কি দাও। হাত যখন একটু নাড়াতে শেখে, একটু বুঝে কোনো রকম হাঁটতেও পারে না, ও সমস্ত বলে টাকা তুলে শিখে, ঠিক না। কিন্তু আমরা করি কি, আর নবী কি আমাদের বুঝে দিয়েছে, ঠিক না বলেন। এজন্য আমাদের সন্তান যখন কথা বলতে শেখে তখন বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ। এবং যদি কেউ মৃত্যুর সময় তার কারণে মৃত্যুর সময় নিকটবর্তী হয়ে যায় তাকেও শিখাইয়া দেওয়া লা ইলাহা ইল্লাল্লাহ, এটাকে বলা হয় তালকিন করা। মৃত্যুর সময় যখন উপস্থিত হয়ে যায় মৃত্যুর ব্যক্তিকে তার কাছে গিয়া তাড়াহুড়া করা যাবে না, যে তাড়াতাড়ি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাড়াতাড়ি বলেন, মানে তাকে বিধিত করা যাবে না। তার কানের কাছে গিয়া মৃদু স্বরে মিষ্টি স্বরে বলবেন লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি তাড়াতাড়ি তাকে বলাবার জন্য মৃত্যু ব্যক্তিকে বাধ্য করেন কালিমা পড়ার জন্য, তাহলে ওই লোকটা অমনি সময় বড় মারাত্মক বিপদে থাকে, বড় কষ্টে থাকে। সে এমন কথা বলতে পারে যে কথা দ্বারা শিরক করে কাফির হইয়া বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় নিতে পারে। কথা ঠিক না? এজন্য মৃদু স্বরে বলতে হবে। যদি তার নসিব ভালো হয় সে শুনে আস্তে আস্তে বলবে, ঈমান নিয়ে কবরে চলে যাবে, খামাখা বলা যাবে না। হাজরিন, এরকম জনৈক ব্যক্তি কিতাবে বললাম মৃত্যুর সময় কালিমা পড়ায়, তখন তার জবানে কালিমা উচ্চারিত হয় না। লোকটা খুশি বিক্রেতা ছিল, কিন্তু লোকটা ওই মৃত্যুর সময় বলে যে এই বসির দাম এইটা আর ওই বসির দাম ওইটা। বসির সাথে সম্পর্ক ছিল, আল্লাহর ইবাদতের সাথে সম্পর্ক ছিল না। আমরা ব্যবসা বাণিজ্য করি, আমরা অনেকে আছি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম মানিয়া ব্যবসা করি, ঠিক কি না? ব্যবসাটা তো হুকুম হালাল করা যায়, ঠিক কি না? তাহলে হালাল করা যায়, ব্যবসা যদি সুন্দর করা যায়, আমরা ইবাদত করি, চেষ্টা করি, হ্যাঁ, তাহলে আল্লাহ হয়তো কবুল করবে, কালিমা নসিব হয়ে যাবে। আল্লাহর ইবাদত নাই, সব সময় সারা জীবন দুনিয়া 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 করে বেড়ায়। এরকম যারা করে মৃত্যুর সময় তাদের জীবনে এরকমটাই উচ্চারণ হবে, ঠিক কিনা? মানুষ যখন ঘুমায়, দেখবেন ঘুমাইতে বইয়াও অনেক সময় বলে হ্যাঁ চাগরম চাগরম, মানে চা বিক্রি করে, ঠিক কিনা? রোডে রোডে কি করে? চা বিক্রি করে। আর ঘুমায় ঘুমায় যখন স্বপ্ন করে চাগরম চাগরম চাগরম, ঠিক কিনা? তার মৃত্যুর সময় এরকম, তার যখন ডিউটি যাবে। হাজরিন, কালেমা নসিব হবে না যদি আল্লাহর বিধান অমান্য করে, নামাজ না পড়ে। যারা নামাজ পড়ে মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন একজন ফেরেশতা তার নিকট পাঠিয়ে দেয়। সুবহানাল্লাহ। যারা নামাজ পড়ে মৃত্যুর সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মৃত্যু ব্যক্তির কাছে একজন ফেরেশতা পাঠিয়ে দেয়। ও মৃত্যু ব্যক্তি আসিয়া ইবলিস শয়তানকে মৃত্যু ব্যক্তির কাছ থেকে ওই ফেরেশতা তাড়াইয়া দেয়। সুবহানাল্লাহ। এবং ওই ফেরেশতা নামাজি ব্যক্তিকে কালিমার তালকিন করাইয়া 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 দেয়। কালিমা পড়ে ওই নামাজি ব্যক্তি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যারা নামাজ না পড়ে তাদের কাছে মৃত্যুর সময় ফেরেশতা আসে না, ইবলিস শয়তান আসিয়া তার হাতে ইবলিস শয়তানের প্রসাব নিয়ে দাঁড়াইয়া যায়। মায়ের সুরাত নিয়ে থাকে, বন্ধু বান্ধবের সুরাত নিয়ে থাকে। মৃত্যুর সময় পানি পিপাসা যখন লাগে তখন ওই ইবলিস শয়তান মায়ের সুরাত নিয়ে দাঁড়াইয়া আছে, তার প্রসাব হাতে নিয়ে, বন্ধুর সুরাত নিয়ে প্রসাব হাতে নিয়ে দাঁড়াইয়া আছে। আর জিজ্ঞাসা করে আমি কি পানি খাবো? আর বলে খাও খাও, তোমার মা পানি নিয়ে দাঁড়াইয়া আছে, পানি দিতে আছে, তুমি খাও। তোমার বন্ধু পানি নিয়ে দাঁড়িয়ে আছে, পানি খাও। ইবলিস শয়তানের পানি খাইয়া, ইবলিস শয়তানের প্রসাব খাইয়া বেঈমান হইয়া দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। নাউযুবিল্লাহ। এজন্য যারা নামাজি, পাঁচ ওয়াক্ত নামাজি, ওই নামাজের মৃত্যুর সময় তার নিকটে আল্লাহ পাক একজন ফেরেশতা পাঠাইয়া দেয়। সুবহানাল্লাহ। হাজরিন, আর কিতাবে বললাম আরেকটা লোক মৃত্যুর সময় তাকে কালিমা পড়ায়, কালিমা জবানে উচ্চারিত হয় না। জিজ্ঞাসা করলো কেন কালিমা পড়তে পারো না? এবার তিনি বলতেছে আমি ওজনে কম দিতাম। আমি ওজনে কি
কম দিতে হয়, এজন্য কালেমা নসিব হইতেছে না। যাই হোক, তাহলে আজকের আলোচনার বিষয় আছে আউলিয়া কেরামের মর্যাদা সম্পর্কে আলোচনার পূর্বে বাড়তি আলোচনা করলাম যে আলোচনাটা হয়েছে সন্তান যখন কথা বলতে শিখে তখন সন্তানকে কি বলতে হবে, বলাইতে হবে কি আল্লাহর নাম, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। আর তার শেষ বাক্যটা কি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ক্ষমা করে জান্নাত নসিব করে দিবেন, সুবহানাল্লাহ। আজকের আলোচনা আউলিয়াদের কিরামের মর্যাদা সম্পর্কে আলোচনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি আমার ওয়াহির সঙ্গে শত্রুতা করে তাহাকে আমি যুদ্ধের জন্য আহ্বান করতেছি। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহর ওলিদের সাথে শত্রুতা পোষণ করে এরকম মানুষ আছে না? হ্যাঁ, ওলি হইতে কামেল মাওলানা লাগে না, বড় বুজুর্গ হওয়া লাগে না, একজন ভিক্ষুক আল্লাহর ওলি হইতে পারে, একজন মেথর আল্লাহর ওলি হইতে পারে। একজন ভিক্ষুক দরজায় আসছে ভিক্ষা চাইতে, কিতাব পড়লাম, আইয়া যখন খাবার চাইছে, স্বামী স্ত্রী মুরগির বুনা গোস্ত দুজনে খাইতেছে। অন্য সময় ভিক্ষুক এসে হাত দিয়েছে, কে আছেন করে আমাকে একটু ভিক্ষা দেন, খানা দেন। এবার স্বামী বেচারা রাগ হয়েছে যে খাবার সময় আছে, সময় না, আর সময় ভালো না। লোকটা বেচারা হয়ে দোকান থেকে দৌড়াতে সেরে গেছে। ওই স্বামী আর স্ত্রীর মধ্যে কথায় এক পর্যায়ে স্ত্রীকে তালাক দিয়েছে। তালাক দিয়ে দেওয়ার পরে ওই স্ত্রী দ্বিতীয় স্বামী গ্রহণ করছে। গ্রহণ করার পরে ওই স্ত্রী দ্বিতীয় স্বামীকে নিয়ে মুরগির গুণা গোস্ত খাইতেছে। এমনই সময় দরজার কিনারে একটা ভিক্ষুক এসে হাত দিয়েছে, কে আছে বলে আমাদের একটু খাবার দাও। এবার স্বামী বেচারা ও দ্বিতীয় স্বামী মহিলাকে বলতেছে, যাও ভিক্ষুককে এই মুরগির খানা দিয়ে আসো। যখন খানা দিতে আসছে, স্ত্রী দেখতেছে, স্ত্রী খানা দিতে আসিয়া কবে চলে গেছে। স্বামীর নিকট গিয়ে বলতেছে, ও স্বামী, আমি তাকে খানা দিতে গিয়েছিলাম, উনি আর কেউ নয়, উনি হচ্ছে আমার আগে প্রথম স্বামী। উনি কি আমার আগে প্রথম স্বামী? এখন আমি ঘটনা মনে করেছি, স্বামীর ঘটনা মনে করে গেছে স্বামী। এবার বলতেছে, তাহলে শোনো, তুমি তোমার প্রথম স্বামীকে নিয়ে যখন মুরগির গুণা গোস্ত খেতে বসছিলা, তোমার ঘরের সামনে দিয়া যে ভিক্ষুকটা দিয়েছে খাবার জন্য, সেই ভিক্ষুকে ছিলাম আমি তোমার দ্বিতীয় স্বামী। সেই ভিক্ষুক ছিলাম আমি তোমার দ্বিতীয় স্বামী, আমি ছিলাম সেই ভিক্ষুক। তোমরা আমাকে সেদিনকে খানা দেও না, তোমরা আমাকে সেদিনকে কি খানা দেও না। আজ আমাকে আল্লাহ পুরস্কার দিয়েছে। কি পুরস্কার? যে ওই লোকটার স্ত্রীকে, আমি ভিক্ষুককে আমাকে আলাদা করে পুরস্কৃত করেছে। সুবহানাল্লাহ। এজন্য ভাই, ভিক্ষুক কখনই আসুক না কেন, যে আসুক না কেন, তাকে বঞ্চিত করা যাবে না।
হাদিসে আছে লাল ঘোড়ায় চড়ে যদি কোনো কেউ আইয়া আপনার কাছে আমার কাছে কারো কাছে যদি চায় তাকে ঘুরে দেওয়া যাবে। কিন্তু আমরা অনেক করি কি অনেকে কথা শোনা যায় জাগার পছন্দের ভালো মোটামুটি ভালো আছে বিরুদ্ধ না এটা তাই নিয়ে দিয়ে আর কাজ করতে ভালো করতে পারে কেন নিতে দিয়ে এরকম হয় না দেও না আমরা দিই কিন্তু না সে চাইতে পারলে দিতে হবে চাইতে পারলে কি দিতে হবে তার কারণ আমি যে আপনি যে ভিক্ষাটা দেন আল্লাহর রাস্তায় দেন ওই ভিক্ষাটা ভিক্ষুকের হাতে করার পূর্বে আল্লাহর কুদরতি হাতে কি হবে সুবহানাল্লাহ ভিক্ষুকের হাতে করার পূর্বে আল্লাহর কুদরতি হাতে হবে সুবহানাল্লাহ এজন্য হাজির কোন এতিম মিসকিন ভিক্ষু বিধবা যেই হোক না যে যখন যাবে আমরা তাদেরকে দেব ওয়াজের সময় সিদ্ধান্ত করা আছে বাজার ঘাটে ওয়াজ ওদেরকে শুরু করতে হয় একজন করে পাঁচ বছর হয়ে গেছে এত আগে ওয়াজ ওদের কি দিলাম না বলে কি যদি না থাকে তাকে বুঝতে হবে যে ভাই এখন না রাত হবে বেজার হবে এরকম কথা বলা যাবে না। হাজির তার আজকের রাসূলের বিষয় অনেক গ্রামের মর্যাদা আউলিয়া আউলিয়াদের মর্যাদা সম্পর্কে আলোচনা হযরত হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন নবী ছিলেন আর একজন ওলি ছিলেন কে ছিল হাসান বসরি হাসান বসরি মদিনা শহরে তার জন্ম তার মা উম্মুল মুমিনিন নবীজির দুই বিবি খেদমতে ছিলেন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুই বিবি খেদমত ছিলেন খেদমতে কাজ করতেন হাসান বসরি রাদিয়াল্লাহু শিশু বাচ্চা 2 বছর শিশু কান্নাকাটি করতে এবং তারা তাকে দুধ পান করত নবীজির বিবিরা একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পানির পাত্র থেকে পানি পান করারও হাসান বসরি রাদিয়াল্লাহু সুযোগ হয়েছে সুবহানাল্লাহ নবী এসে বলেন আমার পানি পাত্র থেকে কে পানি খালো এবং বলা হলো যে হাসান হয়েছে বলে হাসান যতটুকু আমার পানির পাত্র থেকে পানি পান করেছে আল্লাহ পাক ততটুকু তাকে ইলম দান করবে সুবহানাল্লাহ হাসান বসরি শিশু অবস্থায় তাকে নিয়ে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাছে গেলেন এত সুন্দর চেহারা ওমর রাদিয়াল্লাহু তাআলা নাম রাখলেন হাসান হাসান এত সুন্দর হাসান সুন্দর এত সুন্দর তাকে বললেন হাসান আর তার নাম অনুসারেই তাকে হাসান নাম রাখা হলো বসরিকে না হলো মদিনার বসরি বসরা নগরীতে সে বাস করত এজন্য হাসান বসরি হয়ে গেছে এই হাসান বসরি আল্লাহর বড় বিখ্যাত একজন ওলি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার প্রতিবেশী অগ্নি পূজক নাম হচ্ছে তার শামুন কি নাম বলে শামুন একজন অগ্নি পূজক তার ফরসি বাসের বাড়ি তিনি অসুস্থ শামুন অসুস্থ মৃত্যুর সময় চলে আসছে অসুস্থ লোকেরা দেখতে যায় হাসান বসরি তিনিও দেখতে গেছেন কারণ আমার প্রতিবেশী যদি হয় হিন্দু আমার প্রতিবেশী হয় যদি খ্রিস্টান আমার প্রতিবেশী হয় যদি বৌদ্ধ অন্য ধর্মাবলম্বী তারপরেও তার প্রতিবেশীর যদি খবর না নেয় ওই সমস্ত মুসলমানদের কেউ আমাদের ময়দানে বক্তৃতা করতে হবে তার কারণ সে প্রতিবেশীর ভাগ আদায় করতে হবে সে মুসলমান হয় কারণ
অন্য ধর্মাবলম্বী হাসান বসরি গেলেন গিয়া বলতেছে সামুন বুজুর্গকে গিয়ে দেখে তার গায়ে কালো দাগ। এবার বলতেছে সামুন তুমি আমি তোমার কাছে হাসান বসরি আসলাম, তোমার অবস্থা বড় খারাপ, হয়তোবা দুনিয়াতে বেশি সময় তুমি থাকবে না, তুমি কালিমা পড়ে মুসলমান হয়ে যাও। কে বলতেছে বলেন? হাসান বসরি সামনে বলতেছে তুমি কালিমা পড়ে কি মুসলমান হয়ে যাও। এবার সামনে বলতেছে আমার তোমাদের ইসলাম ধর্ম ভালো লাগে না। কারণ কি জিজ্ঞাসা করছে কেন ভালো লাগে না? ভালো লাগে না এই জন্য তোমাদের ইসলাম ধর্মের মুসলমানরা এই মুসলমানদেরকে ইসলাম ধর্মকে আমি দুইটা কারণে পছন্দ করি। সামনে বলতেছে বলে কি কি কারণ? বলে মুসলমানরা রাত দিন দুনিয়া কাজে ব্যস্ত থাকে, অথচ তারা মুসলমান ইবাদত করে না, নামে মুসলমান নামে ইসলাম ধর্ম ইবাদত করে না। এজন্য তুমি ইসলাম ধর্ম মুসলমানদেরকে ভালো লাগে না, একটা কারণ। দ্বিতীয় কারণ, মুসলমানরা মুখে বলে তাদের মৃত্যু হবে, কিন্তু আশ্চর্যের বিষয় লাগে আমার কাছে, জানে যে তাদের মৃত্যু হবে, মুখে বলে মৃত্যু হবে, কিন্তু এমন এমন কাজ তারা করে যারা স্বীকার করে মৃত্যু হবে, এদের দ্বারা এই কাজ করা সম্ভব হতে পারে না। এই কাজগুলো তারা কি করে? এই দুই কারণে আমাদের মুসলমানদেরকে ভালো লাগে না। আমি মুসলমান হবো না, ইসলাম ধর্ম কবুল করবো না। এবার হাসান বসরি বলতেছেন তুমি 70 থেকে 80 বছর অগ্নি আগুনকে পূজা করছো। 70 থেকে 80 বছর তুমি আগুনের সাথে সংগ্রাম করছো, আগুনকে পূজা করছো। তাহলে আগুন কি তোমার প্রশ্ন হবে না আমার প্রশ্ন হবে? এবার আগুন আনতে বলছে হাসান বসরি, আগুন আনা হয়েছে। এবার হাসান বসরি সামনে বলে সামুন তুমি 70 থেকে 80 বছর আগুন নিয়ে খেলা করছো, আগুনের পূজা করছো, আগুন কি তোমার প্রস্তুত হয়েছে কিনা দেখি তুমি আগুনের ভিতরে হাত দাও। সামু আগুনের পূজা করে 70-80 বছর ঘুরায় করতে করতে, কিন্তু এখনো আগুনের ভিতরে হাত দিতে ভয় পায়, এখনো আগুনের ভিতরে কি হাত দিতে ভয় পায়, কিসের পূজা করছো? এবার হাসান বসরি বলতেছে সামু তুমি আগুনকে পূজা করছো, আগুন মহব্বত করছো, আর তুমি এই 70-80 বছর হয়েছে আগুন তোমার শুধু ভয় নাই, তুমি আগুনের ভিতরে হাত দিতে তুমি ভয় পাও। ও সামুন আমি হাসান বসরি এবার আমি আগুনের ভিতরে হাত রাখতেছি। হাসান বসরি আগুনের ভিতরে হাত ধরে দিচ্ছে। হাসান বসরির হাত তো বড় দূরের কথা, হাতে একটা পশমের ক্ষতি হয় না। সুবহানাল্লাহ, হাতে একটা পশমের কি ক্ষতি হয় না। এবার সামনে ডাক দিয়ে বলে কি আশ্চর্যের বিষয়, ও হাসান বসরি আমি 70 থেকে 80 বছরে আগুনকে মহব্বত করতাম, আগুনকে পূজা করতাম। আমি বললাম না সাহস হলো না আগুনের ভিতরে হাত প্রবেশ করতে, আর তুমি আগুনের ভিতরে হাত দিলে হাত খুললো না। ও হাসান বসরি আমি সামুন 70 থেকে 80 বছর বড় ভুল করেছি। বড় কি করেছি? বড় ভুল করেছি, আমি কি ক্ষমা পাবো? হাসান বসরি বলতেছে সামুন খাঁটি দিলে যদি তওবা করার মতো তওবা করতে পারো তাহলে আল্লাহ তোমার জীবনের গুনাহ ক্ষমা করে দিবে। সুবহানাল্লাহ।
এবার শামুন হাসান বসরিকে বলতেছে, তোমার মুখের কথা বললো হবে না, তুমি আমাকে লিখিত দাও। হাসান বসরি লিখিত দিয়েছে, লিখে তো কাগজটা শামুনের হাতে দিয়েছে। শামুন আবার কাগজটা হাসান বসরির হাতে দিয়ে দিয়েছে। এবার শামুন বলতেছে, এই কাগজটা তুমি না আমার বিরুদ্ধে করে আমার কবরে এই কাগজটা তুমি দিয়ে দেবা। আমার বিরুদ্ধে করে তুমি হাতে আমার কবরে তুমি তোমার হাতে নামাবা। শামুনের বিরুদ্ধে হয়ে গেছে, কাগজ দেওয়া হয়েছে কবরে। হাসান বসরি কবরে নামাইল, তার কথা সব পূরণ করলো। এবার হাসান বসরি বলতেছে, আমি একটা মানুষকে তার জীবনের গুনাহ ক্ষমা হবে এটা আমি লিখে দিয়েছি, ক্ষমা হবে লিখে দিয়েছি। আল্লাহর বিরুদ্ধে কোনো কাজ আমি করে ফেলছি কিনা সে ক্ষমা পাবে আমি সেটা লিখে দিয়েছি, কিন্তু আমি ক্ষমা পাবো কিনা তার কি কোনো গ্যারান্টি নাই। মনে করে কল্পনা করতেছে, কি করলাম কি করলাম। এবার সারা রাত হাত থেকে আল্লাহর কাছে বলতেছে, স্বপ্নে দেখে হাসান বসরি শামুন সে তার মাথায় উজ্জ্বল মুকুট পড়া এবং হাসান বসরি শামুনকে লোক দেখতেছে জান্নাতের নিয়ামতের মধ্যে ঘোরাফেরা করতেছে। সুবহানাল্লাহ। হাসান বসরি স্বপ্নের মধ্যে বলতে, শামুন তুমি এই নিয়ামত কিভাবে পেলা? বলতেছে, তোমার ওই যে কাগজের টুকরা আমাকে দিয়ে দিয়েছিলাম, ওই কাগজের টুকরা আমাকে রক্ষা করেছে। সুবহানাল্লাহ। এই যে তোমার কাগজের টুকরা হাসান বসরিকে স্বপ্নের মধ্যে দিয়ে দিয়েছে, এই যে তোমার কাগজের টুকরা, এই কাগজের টুকরাই আমি সম্মানকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দিয়েছে, আযাব দিয়েছে। সুবহানাল্লাহ। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি ঘুম থেকে উঠে দেখতেছে যেন শামুন জীবিত অবস্থায় একজন মানুষ একজনের কাছে এসে যেরকম কাগজ দিলে যেরকম হাতে পায় ওরকম দেখতেছে। হ্যাঁ, স্বপ্ন ভেঙে যে শামুন স্বপ্নের মাধ্যমে যে কাগজটা দিয়েছে ওই কাগজটাই আমার কাছে আছে। সুবহানাল্লাহ। সেই কাগজটাই আমার কাছে আছে। হাজির এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একটা গুনাহ করেছিল, ওই খুব কান্নাকাটি করত এবং যখন কোনো নতুন কাপড় পরিধান করত ওই নতুন কাপড়ে ওই গুনাহটা লিখে রাখত। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি যখন মৃত্যু হবে তখন গায়েবী একটা আওয়াজ আসছে, গায়েবী আওয়াজ আসছে। ওই ফেরেশতা যে মালাকুল মউত আলাইহিস সালাম তাকে লক্ষ্য করে গায়েবী আওয়াজটা বলতেছে যে হাসান বসরির একটা গুনাহ আছে, এই গুনাহের কারণে তার মৃত্যুর কষ্টটা একটু বাড়াইয়া দিও, মৃত্যুর কষ্টটা কি একটু বাড়াই দিও। হাসান বসরি এবার হাসতেছে, কি করে হাসতেছে। মৃত্যু হয়ে গেল, মৃত্যুর পরে তার একজন সার্গেত এক লোক স্বপ্নে দেখে জিজ্ঞাসা করছে যে আপনি মৃত্যুর সময় যে হাসছেন, কেন হাসছেন, কেন হাসছেন? এবার বলতেছে আমি হাসছি এই জন্য গায়েবী থেকে আওয়াজ আসছে যে হাসান বসরির একটা গুনাহ আছে, ওই গুনাহের কারণে একটু আজ মৃত্যুর কষ্টটা একটু বেশি দিয়ে দিই। আমি হাসছি এই জন্য যে আল্লাহ পাক আমার সমস্ত গুনাহ মাফ করছে, ওই একটা গুনাহ আছে, একটা গুনাহের কারণে একটু আজাব বেশি দিয়া আমাকে ক্ষমা করে দিয়ে আমার পরকালে জান্নাত দিবে, আমি এই জন্য হাসছি, এই খুশিতে বলুন। হাজির এটা ওলিদের কারামত। মনে হয় অবিশ্বাসী, কিন্তু অবিশ্বাস ওলি ইমানের ঘাটতি হয়। কিতাব থেকে বলতেছি, তাজকিরাতুল আউলিয়া কিতাব, এতক্ষণ যা বলছি ওলির ঘটনা, কিতাবের নাম তাজকিরাতুল আউলিয়া, অর্থাৎ অলিদের জীবনী ওই বইয়ের লেখা। প্রায় 100-রও বেশি অলিদের ঘটনা আছে ওইখানে। হাজির আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই অলিয়াদের মতো জীবন গঠন করার তৌফিক দান করুন বলে আমিন। আসসালামু আলাইকুম।